জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে সারা দেশে পদযাত্রা করছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। এর ধারাবাহিকতায় আজ রাঙামাটিতে পদযাত্রা, গণসংযোগ ও সমাবেশ করবেন এনসিপির কেন্দ্রীয় নেতারা। সকালে চট্টগ্রাম থেকে রওনা দিয়ে বেলা 11:30টার দিকে রাঙামাটিতে পৌঁছানোর কথা রয়েছে তাদের। এরই মধ্যে সব প্রস্তুতি শেষ হয়েছে বলে জানান এনসিপির রাঙামাটি জেলার যুগ্ম সমন্বয়কারী মোহাম্মদ জাহিদুল ইসলাম। এদিকে রাঙামাটির কর্মসূচি শেষে পুনরায় চট্টগ্রাম ফিরবেন তারা। সেখানে পদযাত্রা ও বিকেলে নগরীর বিপ্লব উদ্যানে সমাবেশ করবে এনসিপি। এই কর্মসূচি ঘিরে নিরাপত্তার চাদরে ঢেকে দেয়া হয়েছে গোটা এলাকা। সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ ও আইন শৃঙ্খলা বাহিনী। দর্শক, এই বিষয়ে আরো জানাতে রাঙামাটি থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ইয়াসিন রানা সোহেল। ইয়াসিন, এনসিপির কর্মসূচির বিষয়ে আমাদের বিস্তারিত জানাবেন। আপনি যেমনটি বলছিলেন, আজকে সকালে রাঙ্গামাটিতে এনসিপির জাতীয় নেতৃবৃন্দ আসার কথা রয়েছে। সকাল 11টা নাগাদ তারা রাঙ্গামাটি এসে পৌঁছাবেন। তারা চট্টগ্রাম থেকে রাঙ্গামাটি আসার পথে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় তারা পথসভা করবেন। সেই পথসভা শেষে তারা রাঙ্গামাটিতে আসবেন। এখানে এই এনসিপির নেতৃবৃন্দ আশাকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে যথেষ্ট ব্যবস্থা, আইনশৃঙ্খলা পরিস্থিতি যাতে অবনতি না ঘটে সেই জন্য যথেষ্ট পরিমাণে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে। এদিকে বলে রাখি, গতকাল তারা কক্সবাজারে যে পথসভা করেছিল সেখানে নাসির পাটোয়ারির একটি বক্তব্যকে কেন্দ্র করে রাঙ্গামাটি শহরে গতকাল রাতে কিন্তু ছাত্রদলের পক্ষ থেকে বিক্ষোভ মিছিল এবং সমাবেশ করা হয়েছে এবং সেই বিক্ষোভ মিছিল এবং সমাবেশ থেকে তারা বলেছে যাতে এই সমাবেশ এনসিপির সমাবেশ থেকে যাতে বিএনপি নেতৃবৃন্দকে কোনো ধরনের বিরূপ মন্তব্য তারা না করে সেই জন্য তারা আহ্বান জানিয়েছেন। এদিকে বলে রাখি, আজকে সকাল 11টায় রাঙ্গামাটিতে এনসিপি নেতৃবৃন্দ পৌঁছানোর পরে রাঙ্গামাটি শহরের শিল্পকলা একাডেমি থেকে তারা পদযাত্রা করে বনরূপাতে আসবেন। বনরূপাতে এসে বনরূপার সিএনজি স্টেশনের মোড়েই তারা পদসভা করবেন। এই পথসভা করে তারা আবার চট্টগ্রামে ফিরে যাবেন বলে এনসিপির নেতৃবৃন্দ জানিয়েছেন। মার্ফি। ধন্যবাদ আপনাকে।